আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি যখন এই হ্যান্ড পেইন্টিং চাদরগুলোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেক বেশি কমেন্ট পাই যে এই চাদরগুলোতে আমি কী ধরনের কাপড় ইউজ করি, কী ধরনের রং ইউজ করি। তো তার সকল ডিটেলস আজকে এক ভিডিওতে আপনাদেরকে বলে দিব। তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি রঙগুলা। আমি যেহেতু বিজনেস করি, আমার তো অল্প অল্প রং হলে হয় না, অনেক বেশি রঙের প্রয়োজন হয়। সেজন্য আমি এখানে এই মনমার্টের এই রঙের পেস্টটা ইউজ করি। ঠিক আছে, এই রঙের নাম হচ্ছে মনমার্টের অ্যাক্রিলিক কালার। আর এটা কিন্তু আপনারা কিনে এনে সরাসরি ইউজ করতে পারবেন না, এটার সাথে অনেকগুলো মেডিসিন দরকার হয়। এখানে হোয়াইট পেস্ট, এনকে, বাইন্ডার এবং মরিসের এই মেডিসিনটা আছে। তো এই সবগুলো উপকরণ এবং এগুলোর সাথে আমি ফেভিক্রিল যে ছোট ছোট কৌটাগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো সব মিক্স করে একসাথে একটা রং বানিয়ে তারপর কাজ করি। তো আমি আপনাদেরকে রঙের কৌটাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। এটার ঘনত্বটা দেখুন কেমন। এটা কিন্তু সরাসরি এমনিতেই যদি আপনারা কাপড় ইউজ করেন, এটা কিন্তু ধোয়ার পর থাকবে না রঙটা। ঠিক আছে, এটার সাথে অনেকগুলো কেমিক্যাল ইউজ করে তারপরে ব্যবহার করতে হবে কাপড়ের মধ্যে। আপনারা যারা বাসায় নিজেদের জন্য বানাবেন, তারা চাইলে এরকম রেডি করা ইন্ডিয়ান পিডিলাইট কোম্পানির এই রঙগুলো ইউজ করতে পারেন। এগুলো এক এক কোটার প্রাইস নেবে আপনাদের কাছ থেকে 40 টাকা করে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এগুলো যে কোনো সুই সুতার দোকানে গিয়ে ফেব্রিক্স বললে আপনাদেরকে দিয়ে দিবে। আর লাগবে হচ্ছে 2টা ব্রাশ, আজকে যে ডিজাইনটা করব। এখানে হচ্ছে আমি 8 নাম্বারের ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, আর একটা হচ্ছে 6 নাম্বারের ব্রাশ। আপনাদের যার যেটা দিয়ে সুবিধা হয় সে সেটা দিয়ে কাজ করতে পারবেন। আমি যেহেতু আজকের চাদরটি 2 কালার রং দিয়ে কাজ করব, সেজন্য 2টা ব্রাশ নিয়ে নিয়েছি। আর বলেই তো দিলাম, ওই রঙগুলো কিন্তু সরাসরি ইউজ করলে কাপড়ে থাকবে না, বাট ছোটো যে কৌটাগুলো এগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, আপনারা অল্প একটু একটু কাজ করলে এই রঙগুলা কিনে এনে কাজ করতে পারবেন। এবার দেখিয়ে দিচ্ছি চাদরের কাপড়। এটা হচ্ছে 1 কালার টুয়েল কটন কাপড়, যেটার মাঝে কোনো ধরনের জোড়া নাই। আর এখানে দেখুন আমাদের সেলাইয়ের কোয়ালিটিটা জাস্ট দেখুন। আমরা 3টা বালিশের কাভার কিন্তু আপনাদেরকে টেলার দিয়ে মেক করে শো দিব। সেলাই কিন্তু অন্য সব রেডিমেড কাভারের মতো না, এটা সেলাইয়ের কোয়ালিটি খুবই ভালো। আজকে চাদরটির কালার হচ্ছে হলুদ কালার, এটার মধ্যে কালো এবং লাল রং দিয়ে আমি কাজ করব। আর আমাদের কাপড়টা দেখুন অনেকটাই ভারী। ঠিক আছে, তো ফার্স্টে এখানে ফ্লোরে বিছানোর আগে পুরনো একটা কিছু বিছিয়ে নেবেন, তা না হলে কিন্তু ফ্লোরে রং লেগে যাবে এবং এই রঙগুলো কিন্তু কখনো উঠবে না। তো বিছানোর পর ভালোভাবে ঝাড়ু দিয়ে দিতে হবে যেন কাপড়টা সেট হয়ে থাকে, অথবা নতুন হলে আপনি চাইলে এখানে আয়রনও করে নিতে পারেন। আর আমি এখানে আমার কোন অংশগুলোতে ডিজাইন করব সেটার একটা মাপ নিয়ে নিলাম। আর হালকা করে একটু কলম দিয়ে এভাবে করে স্কেচ করে নিলে দেখা যায় আর্ট করতে সুবিধা হয়। তো আমি এখানে হ্যাপি অ্যানিভার্সারি লিখবো, সেজন্য এই লেখাটা হালকা করে লিখে নিচ্ছি, যেন এই দাগটা কিন্তু পরে চলে যাবে। আর আমি খুবই হালকাভাবে আর্ট করছি যেন রঙের মাঝে ঢাকা পড়ে যায় এই দাগটা। তো এখানে কিন্তু আমি একটি কালো রং বানিয়ে নিয়েছি। এখানে আমি অনেকগুলো মেডিসিন ইউজ করেই কালো রংটা বানিয়েছি। আমি বারবার বলে দিচ্ছি, আপনারা বাসার জন্য কাজ করলে শুধুমাত্র ফেব্রিক্স যে 40 টাকা করে কৌটাগুলো আছে, ওগুলো যে কোনো সুই সুতার দোকানে অথবা লাইব্রেরিতে গেলেই পাবেন, ওগুলো দিয়ে কাজ করতে পারবেন। একটা চাদরের জন্য 5 থেকে 6 কৌটার মতো আপনাদের রং লাগবে। আর এরকম বড় কৌটা হলে নিজেরা যদি রং বানায় নেন, সেক্ষেত্রে 2 কৌটা বা 1-1.5 কৌটা হলেই হয়ে যাবে। তো এইখানে লেখাগুলো দেখে আপনাদের হয়তোবা মনে হতে পারে যে কত দ্রুত আমি করে ফেলে। আসলে এখানে যে 8 মিনিটের ভিডিওটা আপনাদের জন্য আমি এডিটিং করেছি, এটা প্রায় 2 থেকে 3 ঘন্টার কাজ। আমি খুবই অল্প পরিসরে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে কিন্তু খুবই আস্তে আস্তে রঙগুলো করতে হবে, তা না হলে একটু অসতর্কতার কারণে কিন্তু রং অন্য কোথাও লেগে নষ্ট হয়ে যেতে পারে। আপনারা যারা 1 কালার বিছানার চাদর বা এই ধরনের কাজ করা চাদরগুলো নিতে চান, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আপনারা চাইলে নিজেরা বাসায় বসে এরকম কাজ জানলে বিজনেস করতে পারবেন। আমাদের কাছ থেকে পাইকারি দামেও আপনারা এই চাদরগুলা নিতে পারবেন। আর রঙগুলো আমি সেল করি না, প্লিজ কেউ রঙের জন্য নক করবেন না। তো ফার্স্টে আমি কালো রঙের কাজগুলো করে নিচ্ছি, তারপর আমি লাল রঙের কাজগুলো করব। তো দেখতে থাকুন আপনার ভিডিওটা আমি কিভাবে কাজগুলো করছি। আর এই চাদরটা কাজ করার পর কিন্তু অন্তত 24 ঘন্টা এভাবে বিছিয়ে রাখতে হবে যেন রঙটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়। তারপর 2-1 দিন রোদে দিয়ে, কড়া রোদে দিয়ে শুকাইতে হবে। আর রোদে কিন্তু অবশ্যই দিতে হবে হচ্ছে
কাপড়টি উল্টা পাশ করে, ঠিক আছে? তারপর ভালোভাবে শুকিয়ে গেলে তারপর এটা ইউজ করার উপযুক্ত হবে। এবার হচ্ছে আমি মাঝখানের নামগুলা ড্রয়িং করে নিচ্ছি। আজকে চাদরের মধ্যে নাম হবে ইকবাল এবং মাহি। আর এই মাঝখানের পার্টটা লেখার সময় আমি অনেক বেশি সাবধানতা অবলম্বন করি, কারণ মাঝখানের জায়গাটা হচ্ছে অনেক বেশি আকর্ষণীয়। সো এখানে একটু ভুলের কারণে কিন্তু চাদরটার পুরো লুকটাই নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? আর এই নামগুলা লেখার সময় আমার আসলে অনেক বেশি ভালো লাগে। আমার কাস্টমার আপুরা নিজেদের নাম দিয়ে আমার কাছ থেকে কাস্টমাইজ করে নেয়। তো যাই হোক, আমি কিভাবে আর্টগুলো করছি সেটা আমি আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন। তারপরে যদি বুঝতে না পারেন আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখুন, এ হলো আমার চাদরের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।